হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো পুডিং খেতে কার না ভালো লাগে? তো সেটা যদি হয় ডাবের পুডিং, তাহলে তো কথাই নেই। এখনকার ওয়েদারের যে অবস্থা, এই গরম, এই বৃষ্টি, মানে সামনে যে তপ্ত দিন আসতেছে, এমন অবস্থায় ডাবের পুডিং হতে পারে আপনার অন্তর শীতলকারী একটা ড্রিঙ্ক বলতে পারেন, বা যাই বলেন না কেন। ডাবের পুডিং বানানোটা একেবারেই সহজ, খুবই ইজি। সেই ক্ষেত্রে আপনারা এমন ডাব চুজ করবেন যেটাতে অল্প আঁশ থাকে, তাহলে এইটার পানিটা একটু মিষ্টি থাকে, এবং এটার যে শাঁসটা থাকে এই শাঁসটাও পুডিংয়ের ভিতরে ইউজ করা যায়। তো সেই ক্ষেত্রে আপনারা একটা ডাব নেবেন, ডাব কেটে ভিতরের পানিটা আলাদা করে রেখে আপনার শাঁসটা আপনার কোনো একটা কিছু দিয়ে এটারে করে রেখে দিবেন। তো এইটাই আলাদা একটা স্বাদ তৈরি করবে পুডিংয়ের। তো এটা খুবই একটা ইজি রেসিপি। আপনার চাইলে এটার সাথে আলাদা নারিকেল কোরানো দিতে পারেন। তো আমার এখানে নারিকেল কোরানো ছিল। তো প্রথমেই পাত্রে আপনার ডাবের যে জলটা এটা দিয়ে দিবেন। চুলার আঁচ দেওয়ার দরকার নেই, চুলা অন করার দরকার নেই। অল্প একটু চিনি দিবেন, পরিমাণ মতো, আপনার ডাবের পানির মিষ্টতার উপর ডিপেন্ড করে। তারপরে যে আগার পাউডারটা, এটা অল্প একটু দিয়ে নাড়াচাড়া করে নেবেন। তো এই মুহূর্তে আপনারা চুলা অন করে দিতে পারেন। তো চুলা অন করে দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করলে এটা যখন বলক চলে আসবে, হালকা একটু আঠালো ভাব আসবে, দেখলেই বুঝতে পারবেন। তারপর এটা জাস্ট নামিয়ে একটা পাত্রে পরিবেশন করবেন। পাত্রে দেওয়ার পর এটার যে অবশিষ্ট যে ডাবের শাঁসটা ছিল এটা দিবেন। এটা দেওয়ার পর আপনার নারিকেল কুড়োনো যে ইয়াটা থাকবে সেটাও দিয়ে দিতে পারেন। তো এটা এভাবে রেখে দিবেন। মোটামুটি একটু ঠান্ডা হলে আপনার এটা ফ্রিজে রেখে দিবেন ঘন্টাখানিকের মতো। তো ফ্রিজে রেখে দিলে এটা জমে যাবে, এবং জমে যাওয়ার পর যে জাস্ট এটা একটা পাত্রে উল্টো করে রেখে এটা করলে এটা বের হয়ে আসবে। তো এটা মানে অসাধারণ একটা স্বাদের একটা খাবার। আপনারা অনেকেই জানেন পুডিং, ডাবের পুডিং স্পেশালি মানে খুবই সুস্বাদু এবং অন্তর শীতলকারী একটা খাবার। আপনারা এই গরমের ভিতরে এটা ট্রাই করতে পারেন। প্রশান্তি, আরাম, ক্লান্তি দূর করবে। সবাই ভালো থাকবেন এবং ট্রাই করবেন।